নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাজ কুকিং চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্বাগত জানাই আমি আমার নতুন চ্যানেল তাজ কুকিং চ্যানেলে। আজকে আমরা বানাবো সাদা রসগোল্লা। বন্ধুরা আপনারা দেখুন কিভাবে মিষ্টির দোকানে সাদা রসগোল্লা তৈরি হয়। তো এখন সবার প্রথমে নেওয়া হলো পরিমাণ মতো ছানাটাকে পুরো পরিমাণ মতো নিতে হবে। এরপরে ছানাটাকে ভালো করে মাখিয়ে তারপরে এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। বন্ধুরা এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আবার ছানাটাকে ভালো করে মাখাতে হবে, যাতে কর্নফ্লাওয়ারটা দিলে মিষ্টিটা ছানাটা খুব ভালোভাবে বাঁধে এবং মিষ্টিটা খুব সুন্দর হয়। ছানাটাকে ভালো করে মেখে বন্ধুরা ছানা যত ভালোভাবে মাখতে পারবে তত মিষ্টি স্মুথ এবং খুব সফট হবে। এখানে যে হচ্ছে আমার বাবা মিষ্টি কাজ করে এবং আমাদের সুখদেব বাবা আশ্রমের সামনে আমাদের মিষ্টির দোকান আছে। সেখানে প্রত্যেক বছর দোল পুজো উপলক্ষে মিষ্টির দোকান চালু হয় এবং সেখানে অনেকেই মিষ্টি খেতে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা ছানাটাকে ভালো করে মাখানো হচ্ছে। এখানে আমার বাবাকে বলছিলাম যে ছানাটা কি, আমার বাবা বলছিল যে ছানা যত ভালো ছানার কোয়ালিটি যত ভালো এবং ছানাকে যত ভালোভাবে মাখতে পারবে তত মিষ্টি কোয়ালিটি ভালো হবে। তো বন্ধুরা এখন ছানাটা ভালো করে মাখিয়ে এরপরে সাইজ মতন আপনি যে কয়েকটা দামের মিষ্টি বানাবেন সেরকম সাইজ মতো প্রত্যেকটা সাইজ মতন তোমাকে গুলি করে নিতে হবে। সাইজটা সব যেহেতু একই থাকতে হবে সেহেতু সবকটা একসঙ্গে আগে সব গুলি করে নিয়ে এখানে এবার মিষ্টিটার রস তৈরি হচ্ছে। শিরাটা কিভাবে জ্বালাবে, প্রথমে জল নিতে হবে, জলের মধ্যে যে পরিমাণ চিনি দিতে হবে, যতটা পরিমাণ জল ঠিক ততটা পরিমাণই চিনি দিতে হবে এবং চিনিটাকে ভালোভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আগুনটা মানে উনুনের আগুনটা খুব ভালো মতো জাল হতে হবে। এখানে কিন্তু আগুনের তাপমাত্রা কমালে হবে না, এখানে পর্যাপ্ত পরিমাণের আগুন দিতে হবে যাতে চিনিটা খুব সুন্দরভাবে জ্বালানো হয়। এবার চিনিটা মানে রসটা অর্ধেকটা আলাদা গামলাতে তুলে রাখা হলো। এবার মিষ্টিগুলোকে পাকিয়ে পাকিয়ে রসের মধ্যে ছাড়া হচ্ছে। এখানে আমার বাবা, দাদা আর একটা দাদা আছে যে আমার দোকানে কাজ করে, ওরা তিনজনা মিলে মিষ্টি পাকাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই দুটো দুটো করে মিষ্টি পাকাচ্ছে। আমি পারি না, আমি একটা একটা করেই পাকাতে পারি, তাও আমার হয় না। রসটা খুব ভালোভাবে ফুটতে থাকবে, তার মধ্যেই মিষ্টিগুলোকে ছাড়তে হবে। One, two, three, come on!
তো বন্ধুরা এখন মিষ্টিগুলো প্রায় সব ছাড়া হয়ে গেছে রসের মধ্যে। এখন মিষ্টিটা ভালো করে ফুটতে হবে। এইভাবে মিষ্টিটা ভালো করে ভালোভাবে আগুন দিয়ে জ্বালিয়ে মিষ্টিটাকে এইভাবে ভালো করে উতলে দিতে হবে। মিষ্টি যত ভালো ওরকম ফুটবে তত মিষ্টি ভালো হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে মিষ্টিটা ফুটছে। এইভাবে সবসময় মিষ্টি এরকম বেশি করে জাল দিতে হবে এবং মাঝে মাঝে মিষ্টির মধ্যে একটু একটু করে জল দিতে হবে এবং দেখতে হবে যে মিষ্টিটার সাইজটা ঠিক হচ্ছে কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা এবার মিষ্টির মধ্যে কিছুটা কিছুটা করে জল দিতে হবে। এটা মিষ্টিকে বলা হয় মিষ্টিকে জল খাওয়ানো। মানে মিষ্টিটা যেমনভাবে জল দিলে হবে না। মিষ্টিটা এখন যেহেতু গরম রয়েছে মিষ্টিটা খুব নরম। এই মিষ্টিকে কোনো রকমভাবে মানে এরকম আঘাত লাগলে মিষ্টি ফেটে যেতে পারে, কেটে যেতে পারে। তাই মিষ্টিকে মানে খুব সাবধান মতো মানে পরিমাণ জল খাওয়াতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে মিষ্টিতে জল দেওয়া হচ্ছে খুব সাবধানে। আবার আরেক মগ দেওয়া হবে। এভাবে আস্তে আস্তে করে মিষ্টিকে চারিদিক দিয়ে জল ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। মিষ্টিটা নাড়ারও অন্যরকম একটা কোয়ালিটি আছে। মিষ্টি মানে নাড়তে গেলেও মিষ্টিটা অন্যভাবে নাড়তে হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা হাতাটাকে মানে জাস্ট মিষ্টির গায়ে যেন হাতা না লাগে, কড়াইয়ের নিচ দিয়ে যাতে আস্তে করে মিষ্টিটা নাড়তে হবে। ব্যাস এবার মিষ্টি তৈরি। এবার আস্তে করে ছানটা দিয়ে মিষ্টিটাকে কড়াই থেকে যে আলাদা করে রসটা তোলা হয়েছিল গামলাতে তার মধ্যে মিষ্টিটাকে তোলা হবে। প্লিজ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এটা আমার প্রথম ভিডিও, প্রথম ভয়েস, তাই নার্ভাস ফিল করছিলাম। হয়তো অনেক কথা আটকে গেছে কিংবা ভালো মতো হয়নি। তোমরা একটু ম্যানেজ করে নিও এবং আমার ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। One, two.